দেখো আমি কিন্তু পুটিংটা ঠান্ডা করে সার্ভ করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আর পুটিংটা কত সুন্দর। গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস তোমাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে কি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস রেসিপি তৈরি করার জন্য এখানে আমি 4টা ডিম নিয়ে নিছি আর দিয়ে দিচ্ছি চিনি। তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এই চিনি আর ডিমটাকে আমি বিট করে নেব। আর তোমরা যে যেমন মিষ্টি খাও মিষ্টিটা কিন্তু ওই অনুযায়ী দিতে পারো। তো এখন আমি বিট করে নেব। দেখো ডিম আর চিনিটা বিট করে নিছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি দুধ। আগে থেকে জাল করে রেখেছি আমি দুধটাকে। তো দুধটাকে একটু খুব ভালোভাবে বিট করে নেব। দেখো দুধটা দেওয়ার পরে কিন্তু আমি ভালোভাবে বিট করে নিচ্ছি। আর পুডিংটা যত বিট করবে ততই কিন্তু ভালো হবে। আর এখানে আমি নিয়ে নিছি বিস্কিট। তো বিস্কিটটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো বিস্কিটটাকে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। এই বাটিতে আমি পুডিংটা সেট করব। পুডিংটা আমি এই পাত্রে সেট করে দিছি। তো পুডিংটা হওয়ার আগ পর্যন্ত আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নেব পুডিংটা। তো গাইস দেখো পুডিংটা কিন্তু হয়ে গেছে। তো একটা কাঠি দিয়ে আমি চেক করে নেব। তো দেখো কাঠিটা কিন্তু একেবারেই পরিষ্কার আসছে, তার মানে পুডিংটা হয়ে গেছে। তো পুডিংটা আমি ঠান্ডা করে নিব। দেখো আমি কিন্তু পুডিংটা ঠান্ডা করে সার্ভ করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আর পুডিংটা কত সুন্দর হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এই কালারটা আসছে কিন্তু আমি বিস্কিট ব্যবহার করছি তার জন্য পুডিংয়ে এই কালারটা। আর আমি পুডিংটা যে কালার করছি সেটা তো দেখছই, আমি জাফরানের কালার করছি। তোমরা চাইলে কিন্তু ইয়েলো কালারটাও দিতে পারো। তো গাইস আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ।